আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমি আমার বক্তব্য শেষ করব। শুধু এতটুকুই বলবো, আজকে ফুটন্ত কিশোর সংঘের আয়োজিত এই যাবৎকাল যত অনুষ্ঠান আমি এসেছি, যত আয়োজনে, যত সামাজিক কর্মকাণ্ডে আমি নিজেকে সম্পৃক্ত রাখতে পেরেছি, আমার কাছে প্রতিবারই মনে হয়েছে আমি নিশ্চয়ই একটি ইবাদতের মতো কর্মযজ্ঞে সামিল হয়েছি। কারণ তাদের কর্মযোগ্যতা, তাদের আধুনিকতা, তাদের ন্যায়পরায়ণতা, তাদের নিবেদিত যেই দায়িত্বশীলতা সমাজের প্রতি, দেশের প্রতি, জাতির প্রতি, যুব সমাজের প্রতি সর্বাঙ্গে, স্বাস্থ্য, শিক্ষা, সকল দৃষ্টিকোণ থেকে, আইন থেকে শুরু করে, লিগ্যাল এইড থেকে শুরু করে যে পরিমাণ তারা দায়িত্ব, যেই পরিমাণ তারা কর্মযোগ্য মানবের সেবা করে যাচ্ছে, তা আসলেই প্রশংসার দাবিদার। চট্টগ্রামে আরও অসংখ্য সংগঠন আছে, আরও অসংখ্য সংস্থা আছে। যদি আমি নেহায়েত মনে না করি, আমি নিজ থেকে মনে করি আমি আজকে যেই অনুষ্ঠানের অতিথি হিসেবে এসেছি, প্রতিবারের মতো আজকেও মনে করছি কাল কিয়ামতের ময়দানে আমি অন্ততপক্ষে মানব সেবার আয়োজনকে, মানবিক কল্যাণমূলক কর্মকাণ্ডকে নাজাতের জরিয়া বলার ইনশাআল্লাহ সুযোগ রাখি। কারণ আমি যদি ভুল না করি, এই অনুষ্ঠানের শেষে এমন একটি বিষয়, এমন একটি কর্মকাণ্ড, এমন একটি উদ্যোগ, এমন একটি বাস্তবায়িত প্রকল্প আমরা পরিদর্শন কিংবা উদ্বোধন কিংবা চালু করতে যাব, যেটা আসলে একটি সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য, পরিবারের জন্য, ধর্ম, বর্ণ, জাতি, বর্ণ নির্বিশেষে একটি উজ্জ্বল নক্ষত্র, দৃষ্টান্ত, এবং এর চেয়ে মানবিক কর্মকাণ্ড আমার দৃষ্টিতে আর হতে পারে না। তারা বেওয়ারিশ লাশকে ধোয়ার জন্য, একটি মৃত ব্যক্তিকে পুনর্বাসন করার জন্য, সে যে জাতির, সে যে বর্ণেরই হোক না কেন, এবং সে যে অবস্থারই হোক না কেন, যে পরিস্থিতিতেই ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নেক না কেন, তাকে বিদায় দেওয়ার ইন্তজাম করেছে ফুটন্ত কিশোর সংঘ। যা শুধু চট্টগ্রাম নয়, আমি এই অনুষ্ঠানের অতিথি হতে পেরে নিজেকে গর্ববোধ করছি। আমি মনে করি যে এর চেয়ে বড় ইবাদতের কর্মকাণ্ড, কর্মযোগ্য অদ্বিতীয়। তাই